আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু মজার একটি রেসিপি। থেকে যাওয়া ভাত দিয়ে ঝটপট সুস্বাদু মজার এই নাস্তাটি সকালবেলা করে নিতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। থেকে যাওয়া ভাত এখানে নিয়েছি অর্ধেক বাটি, আর সবগুলো সবজি আমি 1 কাপ করে নিয়েছি। এখানে পাতলা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, ছোট করে কেটে নিয়েছি ফুলকপি, আর একটু মোটা করে কেটে নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ কুচি নিয়েছি, গাজর চিকন করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, মরিচ ফালি করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করে এই রেসিপিটি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ডিমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা পাওয়া যায় না। আপনারা চাইলে ধনেপাতা কুচির পরিবর্তে গোলমরিচ ব্যবহার করতে পারেন। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। মশলা যেন পুড়ে না যায় এই জন্যে চুলার ফ্লেম লোতে রেখে মশলা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। যেহেতু ফুলকপি সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য ফুলকপিটা আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি, আর একটু পর পর আমি নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, বাঁধাকপি কুচি। ফুলকপি, বাঁধাকপি, গাজর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কেটে রাখা মরিচ। দুই মিনিটের মতো রান্না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকাম কাঁচা সালাদ হিসেবে খাওয়া যায়, এই জন্য ক্যাপসিকামটা দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। আপনারা চাইলে গরম ভাত কিন্তু ঠান্ডা করে এই রেসিপিটি করে নিতে পারেন, তবে থেকে যাওয়া ভাত দিয়ে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন রেসিপিটি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ডিম। আপনারা যদি গরম মশলা, জিরা গুঁড়া দিয়ে রেসিপিটি করতে চান, সেক্ষেত্রে এই পর্যায়ে টালা জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আমি নেড়ে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মতো এরকম মিশিয়ে নিতে যতটা সময় লাগে সেই টাইমটুকু রান্না করে নিলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি, থেকে যাওয়া ভাত শীতকালীন সবজি দিয়ে সুস্বাদু মজার একটি সকালের নাস্তা, আর বাচ্চাদের টিফিনেও আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। বাচ্চারাও খুবই পছন্দ করবে খেতে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।